হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আপনাদের সকলকে পিকআট মাই নুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। গত ২-৪ দিন ধরে আমাদের এখানের ওয়েদারটা এত ভালো, মানে বিকেলবেলা তো ঘরের জানলা দরজা খুলে দিলে এত সুন্দর ফুরফুরে হাওয়া ঢোকে, একদম ঘরটা ঠান্ডা হয়ে যায়, মানে ফ্যান চালানোর কোনো প্রয়োজনই হচ্ছে না। তো আমি ভাবলাম আজকে বাইরেটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, মানে বিশেষ করে আমাদের এন্ট্রি ওয়েটা আমরা কিভাবে সাজিয়েছি সেই জায়গাটা একটু দেখাবো। তবে বাগানও আমি ঘুরিয়ে দেখাবো, সেটা নেক্সট ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করব। এবছর আমরা এই ব্লু কালারের সেরামিক প্ল্যান্টারটা কস্কো থেকে কিনেছি। এই প্ল্যান্টারের মধ্যে দেখুন বেশ কিছু ফুল লাগানো হয়েছে কমলা রঙের। এই ফুলগুলোকে বলা হয় বেগোনিয়া। বেগোনিয়া ভীষণই সুন্দর দেখতে একটা ফুল, আর দেখতে একদম গোলাপের মতো হয়। তবে গোলাপের মতো অত বড় হয় না, আর অনেক পাপড়িও হয় না, ২-৪টে পাপড়ি দিয়ে এক একটা ফুল তৈরি হয়। তবে ফুলগুলো যখন অনেক অনেক হয়ে যায় তখন দেখতে গোলাপের মতোই দেখায়। বেগোনিয়া ফুল বিভিন্ন রঙের হয়, হলুদ, কমলা, গোলাপি, সাদা, আমি সব ধরনের রঙেরই দেখেছি। এর আগে আমরা হলুদ, সাদা এসব লাগিয়েছি। তবে এ বছরের বেগোনিয়াটা বেস্ট, মানে এখনো পর্যন্ত কোয়ালিটির দিক থেকে বলুন বা রঙের দিক থেকে বলুন, আমাদের খুবই ভালো লেগেছে। আর দূর থেকে দাঁড়িয়ে দেখলেও কিন্তু ফুলগুলোকে বোঝা যায়। আর দেখুন এই ফুলের পেছনে একটা লম্বা ঘাসের মতো প্ল্যান্টও লাগানো হয়েছে। আমরা সবসময় এই পটের মধ্যে একটা লম্বা গ্রাস টাইপের কিছু লাগাই, তাহলে একটা ভার্টিক্যাল লুক দেওয়া যায়। আর এই যে লতানো গাছগুলো যে দেখতে পাচ্ছেন সামনের দিকে, এগুলোকে বলা হয় ভিঙ্কা ভাইন। এগুলো কিন্তু এই ধরনের প্ল্যান্টারে খুব ভালো মানায়, মানে এইরকম ঝুলে ঝুলে পড়ে, তো দেখতে বেশ ভালো লাগে। আমাদের যে মেন ডোরটা আছে তার বাঁ পাশে এই গ্যালভানাইজ বাকেটটা আমরা রেখেছি। তার মধ্যে দেখুন বেশ কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর গ্রিনারি আছে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। এটা আমরা রিসেন্টলি স্যামস থেকে কিনেছি, ডিসকাউন্টে পাওয়া যাচ্ছিল। মানে এত বড় জিনিসটা আমরা মাত্র $30 কিনেছি। এর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ফুল আর পাতা রয়েছে। আর এই বাকেটটার মধ্যে দেখুন লেখা আছে বি কাইন্ড, মানে বি আবার কাইন্ড, বেশ দুটো মিনিংয়ে বোঝা গেছে। আর দরজার ওপরে দেখুন একটা রিদ লাগিয়ে রেখেছি, এটা আমরা বেশ ২-৩ বছর আগে কস্কো থেকে কিনেছিলাম। আর দরজার পাশে একটা সাইন রেখেছি যেখানে লেখা আছে ওয়েলকাম। তবে ভবিষ্যতে এই সাইনটা কিন্তু আমার একটু চেঞ্জ করার ইচ্ছে আছে। সিঁড়ির নিচের দিকে এই মেটাল ল্যান্টার্নটা রেখেছি। তো এবছর আমরা এইভাবেই আমাদের এন্ট্রান্সটা সাজিয়েছি, খুব সিম্পল ওয়েতেই সাজানো হয়েছে। আপনাদের ভালো লেগেছে কিনা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এখন তো বিকেল হয়ে গেছে, আর সারাদিন আজকে ভালোই রোদ ছিল, তাই গাছগুলোতে আজকে একটু জল দেব। আমি মোটামুটি ধরুন একদিন বাদে বাদেই জল দিই। আর প্রচুর ফুল হয়ে গেছে, এই ফুলগুলোকে ভালো রাখার জন্য কিন্তু জল রেগুলারলি দিতে হবে। আজকে আমি আপনাদেরকে একদম নতুন ধরনের একটা ফ্রুট জুস বানিয়ে দেখাবো। এই ফলটাকে হয়তো আপনারা অনেকেই চেনেন, ট্রাইও করেছেন বাড়িতে, তবে আমি আজকে প্রথমবার ট্রাই করব। এই ফলটাকে বলা হয় ড্র্যাগন ফ্রুট। আমি ইন্ডিয়া থাকতে কোনোদিনও ড্র্যাগন ফ্রুট দেখিও নি, খাইও নি। আর এখানে এসে আমি বাজারে অনেকবার দেখেছি, তবে কখনো ট্রাই করার সাহস হয়নি, কারণ আমি জানি না কেমন খেতে হয়। তবে এই ২ দিন আগে নীলাদ্রি জুয়েলার্সকো থেকে এই ড্র্যাগন ফ্রুট নিয়ে এসেছে, এসেই বলছে যে কিছু একটা করো, দেখো তো কীরকম খেতে হয়। তো আমার মাথায় এলো যে আমি ড্র্যাগন ফ্রুট জুস অনেককে বানাতে দেখেছি, খেতেও দেখেছি, তো সেই জন্য ভাবলাম যে দেখি জুসই বানিয়ে দেখি। আর স্টারবাক্সে না এই ড্র্যাগন ফ্রুটের একটা বেশ ভালো ড্রিঙ্ক পাওয়া যায়, সেটাও খেতে খুব ভালো হয়। নীলাদ্রি খেয়েছে আগে, সেই জন্যই ও আরও আমাকে বললো যে এই জুসটা বানিয়ে দেখো। তো আমি স্টারবাক্সের মতো বানাচ্ছি না, আমি নিজের মতো করেই বানাবো। তো দেখুন কাটার পর ভেতরটা কিন্তু পুরো সাদা বেরোলো, আর স্কিনটা একেবারে খুলে ফেলতে হবে, মোটা স্কিন হয়, এইভাবে হাত দিয়ে টেনেই খুলে ফেলা যাবে, ঠিক আছে? তবে এই ফলটা কিন্তু একদম টুকটুকে গোলাপি রঙেরও হয়, হতে পারে এটা পেকে গেলে হয়তো গোলাপি রং হয়ে যায়, জানা নেই আমার কীরকম। তবে আমার যে আমি যে ফলটা দেখছি সেটা তো পুরো সাদা, ঠিক আছে? এবারে এই ফলটাকে আমি ছোট ছোট করে কাটবো। এটাকে আমি একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে একদম মিহি করে বেটে নেব, মানে জুস বানিয়ে নেব। আমি আপনাদের আগেও বলেছি যে আমাদের বাড়িতে আবার ফলটা খুব খাওয়া হয়, মানে এই নতুন নতুন ফলগুলো ট্রাই করা হয়। যেমন এইবার আমরা এই ড্র্যাগন ফ্রুটটা ট্রাই করছি, দেখি যদি ভালো লাগে তাহলে হয়তো মাঝে মাঝে এবার থেকে ড্র্যাগন ফ্রুট আনা হবে। ইন্ডিয়াতে ড্র্যাগন ফ্রুট কি রেগুলার পাওয়া যায়? আপনারা কি দোকানে পান? আর আপনারা কিভাবে ড্র্যাগন ফ্রুট ট্রাই করেছেন? জুস করে খেয়েছেন নাকি মিল্কশেক বানিয়ে খেয়েছেন? আমার ইচ্ছে আছে এরপরে আর একটা যে ড্র্যাগন ফ্রুট আছে সেটা মানে মিল্কশেক টাইপের বানাবো, সেই রেসিপিটাও আপনাদের সাথে আমি পরে শেয়ার করব।
আজকে আমাদের বাড়িতে পেখমের এক বন্ধু এসেছে, তার সাথে আবার ও বাইরে গেছে ঘুরতে, মানে ওরা পার্কে যাবে, সেখানে কোনো একটা জায়গায় গিয়ে একটা ড্রিঙ্কস খাবে, আবার জুয়েলার্সকো থেকে স্ন্যাক্স কিনে আনবে। তো এবারে দুজনে বন্ধু মিলে ঠিক করেছে যে স্লিপ ওভার করবে, মানে ওর বন্ধু আমাদের বাড়িতে রাত্রে থাকবে। তো সেটার জন্য তো স্বাভাবিকভাবে আমাকে ওর পেরেন্টসদের কাছ থেকে পারমিশন নিতে হবে। তো আমি ওর মাকে ফোন করে জিজ্ঞেস করলাম যে এরকম ও থাকতে পারবে কিনা। তো ওর মা তো রাজি হয়ে গেল, তবে ওর মায়ের একটা রিকোয়েস্ট যে ওর ডিনারটা যেন ওর বাড়িতে গিয়ে করে আসে, কারণ ওর মা অলরেডি ডিনার প্রিপেয়ার করে ফেলেছে, কারণ এটা তো কোনো ঠিক ছিল না আগে থেকে। তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে, তাহলে ও ডিনার করে ও যেন চলে আসে। তো এবারে দেখুন আমি কিন্তু এর মধ্যে অলরেডি লেমন জুস দিলাম, মানে বেশ হাফ লেমন আমি জুস বানিয়ে দিয়ে দিলাম। তার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতা যে কোনো না এরকম কোনো জুসে দিলে একটা বেশ মানে স্বাদটা তো এনহ্যান্স করেই, তার সাথে একটা খুব ফ্রেশনেস চলে আসে। তো সেই জন্য আমি পুদিনা পাতাটা অ্যাড করলাম, সামান্য একটু দিলেই হবে। আর এর মধ্যে চিনি অ্যাড করতে হবে, এটা কিন্তু একটু টক ফল হয়। তো আমার কাছে আমি সুগার ফ্রি ছিল, সুগার ফ্রি দিচ্ছি, চিনিটাকে অ্যাভয়েড করছি। মোটামুটি ধরুন আমি 5-6 পাউচ দিলাম। এই স্লিপ ওভারের ব্যাপারটা কিন্তু আমেরিকাতে খুব পপুলার। পেখমকে ধরুন গত 2-3 বছর ধরে আমরা স্লিপ ওভারে অ্যালাউ করি। কখনো ওর বন্ধুরা এসে আমাদের বাড়িতে ঘুমোচ্ছে, কখনো পেখমকে আমরা পাঠাচ্ছি। হ্যাঁ, অবশ্যই আমরা পেরেন্টসরা আলোচনা করে নিই, পারমিশন নিয়ে নিই একে অপরের, তারপরে এই ব্যাপারটা হয়। তো এর মধ্যে দেখুন আমি বেশ কয়েকটা বরফের কিউব দিলাম, তার সাথে একটু জলও মেশালাম। এবারে খুব ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই রকম দেখুন একদম জুসের মতো হয়ে যাবে। তারপরে আমি একটা জারে ঢেলে নিলাম। এবারে ওপর থেকে একটু বিট নুন দিয়ে চামচ দিয়ে ঘেটে দিলাম। ব্যাস, আমার কিন্তু ড্রাগন ফ্রুটের জুস রেডি হয়ে গেছে। এইবারে নীলাদ্রি ওপরে আসুক, তারপরে ওকে দিয়ে টেস্ট করাই কেমন হয়েছে। কেমন হয়েছে? ওই তো ড্রাগন ফ্রুট, লেবু, পুদিনা পাতা আর একটুখানি বিট নুন, আর ও চিনি দিয়েছে। চিনি মানে আমি সুগার ফ্রি দিয়েছি। কোনো পার্থক্য বোঝা যাচ্ছে? চিনি দিইনি যে, মানে মিষ্টি আরো লাগতো কি? আমি 5-6 প্যাকেট দিলাম, কারণ এই ফ্রুটটা একটু টক হয়। এর মধ্যে ওই স্টারবাক্সে যেটা করে না, সেখানে তো সুগার সিরাপ দেয়, বুঝেছো? সুগারটাকে পুরো ওই ক্যারামেলাইজ করে তারপরে দেয়। হ্যাঁ, পুদিনা পাতা আর ড্রাগন ফ্রুট দিয়ে খুব ভালো আছে। হ্যাঁ, পুদিনা পাতার ওই ফ্রেশনেসটা আছে, তাই না? যাক, নীলাদ্রির তাহলে ভালো লেগেছে। এবারে চলুন স্লিপ ওভারের ব্যবস্থাটা করে ফেলি। এই যে আমাদের এই যে লিভিং রুমটা যে আছে, ওখানকার সব ফার্নিচারগুলোকে আমি সরিয়ে ফেলেছি। এইখানে বেশ মোটা করে 2-3টে কমফোর্টার দিয়ে তার মধ্যে একটা চাদর পেতে দিয়েছি। এখানেই দুই বন্ধু টিভি দেখতে দেখতে ঘুমোবে। যে ফার্নিচারগুলো কোথায় রেখেছি দেখুন, এই যে দুটো যে সোফার সিঙ্গেল চেয়ার দুটো আছে, ওই দুটোকে এপাশে সরিয়ে দিয়েছি। আর এই জায়গাটা তাহলে একদম খালি হয়ে গেছে। এখানে তাহলে ওরা ভালো মতো শুতে পারবে। শোবে তো কম, গল্প করবে বেশি, ওই জন্যই স্লিপ ওভারগুলো বাচ্চারা করে। তবে বেশ ভালোই হয়েছে, এই জায়গাটা খোলামেলা তো। আর ওই জানলা দুটো খোলাই রাখবো, তাহলে হাওয়াও ঢুকবে, ফ্যানও চালানোর প্রয়োজন নেই। পেখমেই স্লিপ ওভার নিয়ে যে কি এক্সাইটেড থাকে। একবার ছোটবেলায় আমাদের ব্যাকইয়ার্ডে টেন্ট লাগিয়ে দিয়েছিলাম, দুই বন্ধুতে ওই টেন্টের মধ্যে ছিল। ইউটিউবে সেটার ব্লগও আছে। আপনাদেরকে বোধহয় কখনো আমি আমাদের প্যাটিওটা সন্ধেবেলা দেখাইনি। সন্ধেবেলাটা না এখানে একদম অন্যরকম লাগে। ওই যে স্ট্রিং লাইটগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো তো ওই সন্ধেবেলা জ্বলে ওঠে। ওগুলো না ওই সোলার লাইট, সারাদিন সূর্যের আলোতে চার্জড হয়ে যায়, তারপরে রাত্রেবেলা নিজে থেকেই জ্বলে ওঠে। কি ভালো লাগছে না দেখতে? মানে দিনের বেলা একরকম দেখায় এই জায়গাটা, রাতের বেলা আবার অন্যরকম দেখায়। আর এই স্ট্রিং লাইটগুলো এখানে লাগানোতে জায়গাটার মধ্যে একটা মায়াবী ব্যাপার চলে এসেছে। আগে তো লাইট ছিল না, তখন আমরা এক্সট্রা লাইট এনে বসতাম। তবে এখন এই লাইটটা থাকাতে জায়গাটা বেশ উজ্জ্বলও দেখায়। গাছের ফুলগুলোও দেখুন কি সুন্দর লাগছে। আমার তো খুবই ভালো লাগছে। আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো জায়গাটা। এই দেখুন দুই বন্ধু মিলে বসে পড়েছে, টিভি দেখছে আর গল্প করছে। কালকে আবার পেখমের সুইম মিট আছে, তাই খুব বেশি রাত করলে চলবে না। দেখি কতক্ষণে ঘুমোয়, মাঝে মাঝেই এসে তাড়া দিতে হবে। তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভালো লেগেছে। নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হবে। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো ফিরে। বাই।